টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি। দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রিপ উইথ টাইগার, পুচু বেবি। সো উই আর সুপার এক্সাইটেড। সো তোমরা দেখতে থাকো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:10। ওয়াও, উই আর লেট অ্যাগেন। আমাদের কথা ছিল 5টার সময় ডট বেরিয়ে যাওয়ার, বাট অ্যাজ ইউজুয়াল উই আর লেট। সো কিছু করার নেই, চলো লেটস গো। সো আমরা এবার বেরিয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডিফিকাল্ট একে নিয়ে গাড়ি চালানো। সিরিয়াসলি সব সময় এরকম মাথার কাছে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ও টায়ার্ড হবে। এক্স্যাক্টলি, এরকম ভাবে বলতে গেলে পুরোটা যেতে পারবে, ওর কোনো প্রবলেম নেই। পিছন দিকে আমরা একটা কভার করে দিয়েছি ওকে বসার জন্য, বিকজ ওর অনেক লোম ওঠে, তো একটুখানি প্রোটেকশন অফ দ্য সিট। পারলে ওই গাড়ি চালায়, আমায় চালাতে দেয় না। আর ইভেন পিপল ক্যান সি ইউ ইভেন। দেখো আগে কি হয়। সো আমরা এবার দিল্লি রোডে উঠে গেছি। অ্যাজ ইউজুয়াল উই আর অলওয়েজ লেট। আমরা বলেছিলাম 5টায় বেরোবো, আর এখন বাজে 5:47। সো আমরা দিল্লি রোডে উঠলাম। খুব বেশি লেট নয়, হাফ অ্যান আওয়ার ম্যাক্স। ঠিক আছে, অন টাইম হয়ে যাবে। চলো যাওয়া যাক। খুবই ভালো, ইটস ড্রিজলিং, খুবই ভালো লাগছে। এই ওয়েদারে আরও দীঘা যাওয়ার মজাটাই আলাদা। এবার আমরা জানি না এরকম ওয়েদার ওখানে পাবো কি পাবো না, আশা করি ওরকমই ওয়েদার পাবো। আর আমাদের এম তাড়াতাড়ি যাওয়ার নয়, আমাদের এম হলো যতটা কমফোর্টেবলি, যতটা মানে মেন কথা হলো আমাদের তাড়াতাড়ি যাওয়ার কথা নয়, আমরা আস্তে ধীরে টাইম নিয়ে নিয়ে যাবো। এবার কোলাঘাট ঢুকছি। এই রাইট সাইডটা দিয়ে আমরা শেরে পাঞ্জাবের দিকে যাব, বাট আমরা শের পাঞ্জাবে ঢুকবো না, আমরা তার আগেরটা যেটাতে আমরা সবসময় যাই, ফুড এক্সপ্রেস প্লাজা, ওটাতেই আমরা যাব।
ওইটাই বলছি ফাঁকা ফাঁকা টাইগার 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 কিরে তুই জায়গা থেকে ভুলে গেলি টাইগার সো আমরা এক্সপ্রেস ফুড প্লাজাতে এসে গেছি সো আমরা ফার্স্ট ব্রেক নিয়ে নিয়েছি which is in কোলাঘাট to have breakfast তো আমরা ব্রেকফাস্ট করতে কোলাঘাটে দাঁড়ালাম ইন এক্সপ্রেস ফুড প্লাজা যেটাতে আমরা সবসময় দাঁড়াই বিকজ দিস ইজ আওয়ার ফেভারেট আমরা যাই না শেরে পাঞ্জাবি থেকে আমার এই ফুড এক্সপ্রেসটা অনেক বেটার লাগে সো আই অলওয়েজ কাম ওভার হিয়ার সো অ্যান্ড এখানে টাইগার পাগল হয়ে যাচ্ছে সো এখানে ভেতরে টাইগার মানে ভেতরে অ্যালাউ না ডগ বাট বাইরে তুমি ডগসকে নিয়ে বসতেই পারো সো এই তো এখানে টাইগার 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 এখানে আর এখানে আমি সো এখানে তোমরা তোমাদের পেটকে নিয়ে আসতে পারো বাট তোমাদের ভেতরে বসা এলাও হবে না তোমাদের এই লনটাতে বসতে পারবে এই বাইরের পুরো জায়গাটাতে তোমরা বসতে পারবে উইথ ইয়োর পেট তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে একটু টাইম নিয়েছে বাট এসে গেছে ধোসাটা এখনও আসেনি বাট ইডলিটা এসে গেছে সো হ্যাঁ চলো খেয়ে নিই যেটা মেন মন্দারমণি যাওয়ার রাস্তা ওটা দিয়ে যেতে গেছিলাম গুগল ম্যাপস আমাদের অ্যাকচুয়ালি একটা শর্টকাট দেখিয়েছিল যেটা 6 কিলোমিটার বাট স্যাডলি ওইখানে একটা কাঠের ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে ওই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে তো আমাদের লোকালরা বললো কি তাজপুর দিয়ে যে রাস্তাটা ওখানে একটা নতুন ব্রিজ করেছে ওইটা দিয়ে যেতে তো আমরা এখন ওইটা দিয়ে যাচ্ছি
অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দিয়ে গেলে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ওই রাস্তাটা দিয়ে যেতে পারবো না, তো এখন আরও 11 কিলোমিটার এক্সট্রা ঘুরে আমরা যাচ্ছি। আর রাস্তাটা বলে নাকি ভালো, রাস্তাটা ভালো, কিন্তু তাজপুরের রাস্তা চিরকালই খুবই খারাপ ছিল, এখনো খারাপই আছে, কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। অনেক পটহোল, হ্যাঁ, লাস্ট টাইম যেরকম এসেছিলাম যা রাস্তার কন্ডিশন ছিল তার থেকে 40% বেটার হয়েছে, কিন্তু রাস্তা 70% বেটার হয়েছে বলা যেতে পারে, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ। এর থেকে যেটা ট্রেডিশনাল রাস্তা মন্দারমণি যাওয়ার, যেখান দিয়ে সবাই যায়, ওটা দিয়ে যাওয়াটাই আমার কাছে বেটার হয়, গুগল ম্যাপসকে না ফলো করে, কেন কি গুগল ম্যাপস আপডেটেড হয়। আমরা হোটেল বুক করে আসিনি, সো আমরা অনেকগুলোই হোটেল চেক করছিলাম, আর আমাদের সাথে আমাদের টাইগার ছিল, সো উই নিড আ হোটেল উইচ ইজ পেট ফ্রেন্ডলি। ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম, আ হোটেল উইচ ইজ পেট ফ্রেন্ডলি অলসো, আর যেটা বিচের কাছে। ফার্স্টে আমরা ক্লাসিক বিচ রিসর্টে দেখতে যাচ্ছি রুম অ্যাভেলেবেল নাকি না, কারণ আমরা, এটা হচ্ছে মোহনা বিচ রিসর্ট, এটা একটা আছে বেঙ্গল বিচ রিসর্ট, বেঙ্গল বিচ রিসর্ট পরপর আছে, বাট আমরা ফার্স্টে দেখতে যাচ্ছি মোহনা বিচ রিসর্টে। নাম হলো ক্লাসিক বিচ রিসর্ট। সরি, ইনস্টাগ্রাম বা গুগলে আমরা যেমন দেখেছিলাম যে ক্লাসিক বিচ রিসর্টটা বিচ ফেস হবে, আর which is near the beach, but it's not near at all. বিচটা কাছে নেই, আর রুম বলতে গেলে খুবই ভালো, পুল সাইড এভরিথিং ইজ ভেরি নাইস, পেট ফ্রেন্ডলি অলসো, কিন্তু একটাই প্রবলেম যে বিচটা অনেকটাই দূর, মানে ইউ হ্যাভ টু ওয়াক অ্যান্ড গো অনেকটাই ডিস্টেন্স, আর তাই জন্যই আমরা ওই রিসর্টটা আর নিলাম না। দেন আমরা অ্যাকোয়া ব্লু রিসর্টে চেক ইন করলাম, এসেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল ফার্স্টে।
বাট ইয়া বিফোর দ্যাট আই নিড টু বি ফ্রেশন আপ, তারপরে আমি রুমের টুরটা দেবো, বিকজ রাইট নাও আই এম ভেরি মাচ টায়ার্ড অ্যান্ড আই নিড টু pee, so I have to rush first, then I'm gonna be showing you the room how it is. চলো টাটা। সো চলো তোমাদেরকে এবার আমি রুমটা দেখাই। সো এটা এন্ট্রি, এখানে তুমি ঢুকবে, এটা হচ্ছে ওই উইন্ডোটা, তুমি যেখানে আমরা প্যাসেজটা আমরা এখানে বসতে পারবো বাইরে, আর এটা আমাদের পুরো বাইরের পুল ভিউ, তার সাথে ওয়াও এই যে আমাদের টাইগার রাজা of here. So this is the room, this is the bed of here, and এখানে এরকম সেম সাইড টেবিল একটা আছে, আমরা টাইগারের জন্য এখানে বোলটাও রেখেছি, আর ওর একটা স্প্রে রেখেছি টয়লেট করার, তো যাতে স্মেল না হয়, তো ওই স্প্রেটা ওটা। সো ইয়া, আর এখানে নর্মাল কাবার্ড আছে এখানে, জাস্ট নর্মাল যেমন কাবার্ড হয়, তো ইয়া। আর এই যে এখানে এটা, এদিকে ওয়াশরুম, লাইক খুবই স্পেশিয়াস ওয়াশরুম আর খুবই ভালো, লাইক দেখতেই পাচ্ছ এখানে একটা মিরর আছে, ফুল সাইজ মিরর, আর এখানে যেমন বেসিন নর্মাল, পট ভেরি ক্লিন আর খুবই ভালো, গিজারও আছে যার লাগবে, এদিকে টাইগার এসে গেছে, অ্যান্ড হিয়ার দেখো একদম আমাদের রুমের বাইরেই পুল আছে, আর এখানে টিভিটা। সো হ্যাঁ, বাই দ্য ওয়ে বেস্ট পার্ট, এখানে একটা ফ্রিজ আছে, তুমি তোমাদের কোল্ড ড্রিঙ্কস বা যা খুশি রাখতে চাও তুমি স্টোর করতে পারো, টিভি, আর এখানে মিরর যেটা আমি দেখা যাচ্ছে। সো ইয়া, where you can just get ready. সো ইয়া, আর ব্যাস। আর এখানে খুব ভালো, তুমি লাঞ্চ বা ডিনার ব্রেকফাস্ট তুমি যদি রুমে করতে চাও তো তুমি এখানেই বসে করতে পারো, ইটস ইজ আ প্লাস পয়েন্ট, এসি, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ভিউ, বেস্ট ভিউ। যেখানে টাইগার বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, ওই দিকটা রিসেপশন। তোমাদেরকে বাইরের ভিউ ট্যুরটা আমি রাত্রিবেলা দেবো, আমি একটু পরে যদি লাঞ্চ করতে যাই, সকালবেলাও তোমাদেরকে ভিউটা মানে ব্যাপারটা দেখাবো, আর রাত্রিবেলাও তোমাদের ভিউটা আমি দেখাবো কেমন লাগবে। সো ইয়া, এই জায়গায় টাইগার পাগল হয়ে গেছে ফুল অন। হোয়াট ইজ দিস ডুড? নামো। ফ্রেশ হয়ে we just ordered some sandwich and we was just chilling near the pool. আমরা একটা খুবই ভালো একটা দাদা আর একটা দিদির সাথে মিট করেছি, দে আর ভেরি নাইস, আর ইভেন তাদের একটা পাপি আছে। তো ও তো বুঝতেই পারো যে একজনের একটা ডগ থাকলে আর আমাদের একটা ডগ থাকলে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসা হয়েই যায়। সো আই এম ভেরি হ্যাপি। সো ওরাও খুবই মিশুকে আর আমরা তো মিশুকেই, তো এসেছি, তো ওদের সাথে এখন আমরা বসে আড্ডা মারছি। তো ইয়া, ওদের একটা হাসি আছে, চল তোমাদের দেখা ওটা। সেকেন্ড ডে, সকাল সকাল উঠেই ফার্স্টে আমরা টাইগারকে নিয়ে বেরোচ্ছি, কারণ ও ঘরে টয়লেট বা পটি করছে না, তো ওকে নিয়ে আমরা বাইরে নিয়ে গিয়ে ও ওয়াশরুম করবে, তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করব। তো চল। আর দেখতেই পাচ্ছ এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, কালকে পুরো সারাটা দিন বৃষ্টি পড়েছে, আর ইভেন আজকে সকাল থেকেও, মানে একবারও যে বৃষ্টি পড়ছে না তা না, লাইক ফুল বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন। আমরা এসেছি ঘুরতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচে যেতে পারিনি, বিকজ পুরো দিনটাই বলতে গেলে আমাদের মানে কোনো চান্সই ছিল না আমাদের বেরোনোর, কারণ এত বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিতে আমি আর লিটারালি বেরোলাম না, সো আমি রুমেই ওদের ব্রেকফাস্টটা আনিয়ে নিলাম, আমি ব্রেকফাস্টটা করলাম।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা ডাইরেক্ট পুল সাইডে চলে এসেছি। বৃষ্টি পড়ছে, তো আমরা বৃষ্টিতে যেতে পারলাম না, তো আমরা পুলেই মজা করছিলাম। পুল সাইডেই আমরা বসে স্ন্যাক্স অর্ডার করে আমরা বসে ওখানে ওয়েদারটা এনজয় করছিলাম আর খাচ্ছিলাম আর পুলে মজা করছিলাম। সন্ধ্যে 7:30 বাজে, তো আমরা ভাবলাম একটু বেরোই, তো আমরা একটু বিচ সাইডে এলাম, বাট ইট ওয়াজ ফুল ডার্ক, তো কিছুই দেখাচ্ছিল না। বাট টাইগার বুঝতে পারছিল না, খুব এক্সাইটেড ছিল বাসটা শুনে। তো আমরা খুবই ভাবছিলাম যে কখন সকাল হবে, যদি বৃষ্টিটা না পড়ে আমরা সকালে ওকে নিয়ে আসবো। তো আমরা এখন জাস্ট বেরোলাম রুম থেকে, বিকজ পুরো দিনটাই বৃষ্টি পড়লো, কিছু তো করার ছিল না। আমরা এলাম এখন মন্দারমণি মার্কেটে। তো কি বলবো, সকাল থেকে যা বৃষ্টি পড়লো, আমরা তো বেরোতেই পারলাম না এক ফোঁটা। সারা দিন বৃষ্টি, মানে কাল রাত্রির থেকে বৃষ্টি চালু হয়েছে, এখনো ইভেন ড্রিজলিং হচ্ছে। না, আমরা কালকে এসেছি তখনও বৃষ্টি পড়লো, বিকালবেলা একটু বৃষ্টি পড়লো, তখন থেমে গেল, তারপরে আবার রাত্রিবেলা থেকে ফুল বৃষ্টি পড়লো। এবার একটু বেরোলাম, চলো তোমাদের মার্কেটটা দেখাই। তো এসেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানেও বৃষ্টি। তো আমরা তাড়াতাড়ি করে গাড়ি চলে এসেছিলাম, আরো তাড়াতাড়ি দৌড়ে আসতে হলো, কেন কি আমি ভুল করে সানরুফ খুলে চলে গেছিলাম, ওর জন্য খুলে গেছিলো, অনেক গরম লাগবে বলে। তো খুব হাওয়া দিচ্ছিল, কিন্তু খুলে গেছিলাম, আর সানরুফটা খুলে গেছিলো অর্ধেক। আর মাথাতেই নেই যে আমি সানরুফ খুলে গেছি, বৃষ্টি যখন জোরে ধরেছে হঠাৎ মনে পড়লো কি সানরুফ খোলা। এই দৌড়ে দৌড়ে গেলাম, বাকি শপিং কিচ্ছু হলো না। আর মানে এখানে শপিংয়ের মতো কিছু নেই, সেরকম কিছুই পাওয়া যায় না। এখানে যা পাওয়া যায় আমাদের কলকাতাতেও তাই পাওয়া যায়, তো মেলাতে উল্টেই সেম জিনিস আরও সস্তায় পাওয়া যায়। স্পেশাল কিছুই সেরকম এখানে নেই, কিছুই স্পেশাল পাওয়া যায়। চলে এলাম, আর এবার একটুখানি শান্ত হলো টাইগার, একটু বসে আছে এবার। তো ব্যাস করবো, এবার আমরা আবার ব্যাক টু হোটেল, কারণ কোনো কাজ নেই আমাদের। টাটা। আমরা এখন বিচের দিকে যাচ্ছি ফাইনালি। এখনো দেখতে পাচ্ছ গ্লুমি ওয়েদার, বাট বৃষ্টি পড়ছে না, তো একটুখানি বেরোলাম আমরা। আমরা যাচ্ছি এখন টাইগারকে একটু জলটা দেখাতে।
you in mind.